নমস্কার বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে ভাবলাম সকালবেলায় ওই বললাম না ডেঙ্গু চলছে আমাদের, আজকে চতুর্থ দিন। তো ভাবলাম একটু ভিডিওটা করব যখন আমরা ডেঙ্গু করতে গেলাম অটোতে বা কিছু দূর হেঁটেও গেলাম। তো বন্ধুরা করতে পারলাম না, কারণ একা হাতে তো আমার যে পার্টনার আছে সুনিতা, ওর শরীর খারাপ ছিল কালকে, তো আজকে ও আমার সাথে গেল না। আমি বললাম তোর কাজগুলো আমি করব। সে কি করবেন বন্ধুরা, যদি পার্টনার থাকে তার তো কোনো অসুবিধা হলে আমাকে করতে হবে, আমার কোনো অসুবিধা হলে সে করে দেবে, সেটা তো করতেই হবে না। তো ওকে আমি বললাম যে আমি তোর কাজগুলো করে নেব বা দুটো কাজ একসাথে করব। তো বন্ধুরা আমি আমার ডায়েরি আছে, পেন আছে, তারপর জল আছে, হাতে মোবাইল আছে, আর এখন অনলাইন হয়ে গেছে, মোবাইলে এন্ট্রি করতে হচ্ছে। তো বন্ধুরা এই জন্য ভিডিও করতে পারিনি, টাইমও পেলাম না, আর এক হাতে করতেও পারছি না, দুটো একসঙ্গে কাজ তো করা যায় না। তো বন্ধুরা এই যে এই মাত্র কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, তো কাজ হলো না সেরকম, আবার বিকেলে যেতে হবে। তো ভাবছি আজকে একটু আসানসোল যাব, মানে একটু জরুরি কাজ আছে সেই জন্য যাওয়া, নইলে বন্ধুরা এত রোদে গরমে আমি যেতাম না। যাক স্নান টান করে একটু কিছু খেয়ে হালকা তারপর যাব। এই যে আমার সোনামণিকে এবার চান করাবো, মানে সোনামণিকে না চান করালে তো আমি ডেলি, আজ অবশ্য আমি এখন স্নান করিনি, কিন্তু ওকে আমি টাটকা জল পড়ছে আগে, ওকে স্নান করিনি। এই যে বন্ধুরা ওকে স্নান করতে নিয়ে যাব। এই যে আমার সোনামণি স্নান করবে। কালকে রাতে আরেকবার একটু জল দিয়েছিলাম বন্ধুরা, একদম জলটা কমে গিয়েছিল, কালকে রাতে জল দিলাম, কালকে একবার স্নান করালাম মুখে, ডেলি স্নান করাই তো এই জন্য। আর এইদিকে বন্ধুরা জলটা না বন্ধ করলে কিন্তু মানে এইদিকে জলটা পড়ে না, এদিকে কলটা বললাম না আমাদের নেই, সিনটেক্স নেই, একটু অসুবিধা হয়। এই যে তারপর আজকে আমার কাজের মেয়েটাও আসেনি, এত অসুবিধা না, মানে ওর শরীর অসুস্থ, সব বাসন টাসন সব পড়ে আছে, ঘরের কাজ পড়ে আছে বন্ধুরা। তারপর আমার এত চাপ, দোকান ঘরে, মানে সমস্ত কিচ্ছু কাজ হয়নি, যেরকম বাসন পড়ে আছে সেরকম পড়ে আছে, শুধু ঘরটা, বাসি ঘরটা একটু ঝাড় দিলাম, না ঝাড় দেওয়া নয়, সেই ঝাড় দিতে হলো। এই যে চান করালে খুব ভালো লাগে, এত সুন্দর হয়ে যায় না এরা, কি বলবো, দারুণ দারুণ হয়ে যায়। আজ ভাবছি একটু বেশি করে জল দেবো, কারণ জলটা অনেক টেনে নিচ্ছে বন্ধুরা। এক হাতে করা সম্ভব হচ্ছে না, আসলে বহুত প্রবলেম হচ্ছে। এই যে আমার সোনামণি স্নান হয়ে গেল। কাপড় কাচতে বাকি আছে, মেশিনে সব কাপড় রাখা আছে, কাপড় কাচা হয়নি কদিন ধরে, মানে যতগুলো স্টকে বন্ধুরা কাপড় জামা ছিল সব মনে পরে নিয়েছি, আর স্টকে আমার কিছু নেই। নাইটিগুলো মানে কাঁচা আছে, চুড়িদারগুলো মানে পরছি আর খুলছি, টাইমই পাচ্ছি না কদিন ধরে। একে তো স্নান করাতে হবে বা নিজেও স্নান করতে হবে, তাই না? ওগুলো কাঁচা হোক না হোক একদিন এক টাইম ধরে কেচে নিব, সেটা আলাদা ব্যাপার। এই যে কি সুন্দর জানলা ধারে, এই যে জানলা ধারে একটা হাওয়া পাক। তারপর বন্ধুরা আমি যখন আসানসোল যাব তখন আমি দেখাবো, হ্যাঁ একটু মার্কেটগুলো দেখাবো, কি কিনছি সেটা দেখাবো। আগের দিন বন্ধুরা মার্কেট গিয়েছিলাম, বললাম না একটা যে আমার মেয়ে ওয়ান পিস নিয়েছে, আগের দিন মার্কেট গিয়েছিলাম, আসানসোল গিয়েছিলাম, তো একটা ওয়ান পিস নিয়েছিল। তো বন্ধুরা ওয়ান পিসটা কিন্তু খুব ছোট হচ্ছে, মানে টাইট হচ্ছে, এবার ধরুন আবার কাচলে পরে আবার টাইট হয়ে যাবে, সেদিন দেখি যদি ফেরত দিতে পারে, কিন্তু ওটা তো ওর কাছে আছে, এবারে বেশি দূরের রাস্তা নয়, কিন্তু কে নিয়ে আসবে, ওটা নিয়ে এলে আমি চেঞ্জ করে দিতাম বন্ধুরা। কিন্তু দেখি কি হয়, আর কখন যাওয়া হবে না হবে, রোদ গরমে আবার বৃষ্টি নামবে, তো দেখি যদি আমাকে এনে দেয় তো আমি একটু চেঞ্জ করে নিয়ে আসবো। একটু আসানসোল যাবো, মার্কেটে যাব, কিছু কাজ আছে, তো বন্ধুরা ভাগ্যে না থাকলে যে হয়। তো দেখুন রেডি হয়েছি, রেডি হলাম যাবার জন্য, কিন্তু আমার মেয়ে ফোন করলো, মানে রেডি হলাম মানে কি সবকিছুই রেডি হয়েছি, যেমন ধরুন রান্নার দিক দিয়ে, যেমন ধরুন শর্টে যে রান্নাটা হয়, যে না বেশি কিছু করবো না, একটা বাইরে যাবার থাকলে যেটা হয় শর্টে, হয়তো যেটা 3টে তরকারি করতাম, একটা তরকারি ভাত ডাল চাটনি করে নিলাম, হয়ে গেল একটু বাইরে যাবার তাগিদাতে। কিন্তু বন্ধুরা আমি সেটাই আমারও আজকে হয়েছে, আমার মেয়ে ফোন করছে লাস্ট মুহূর্তে, এবার রেডি হব সেই সময় যে মা তোমাকে আর রোদে গরমে যেতে হবে না,
তো আমি যাচ্ছি, আমি একটু যে জলদি জলদি, তুমি গেলেই আমি দেরি করবে, তুমি এই নিবে ওই নিবে, তো আমি নিজে জলদি যেয়ে পরে আমার মনে হয় কি বন্ধুরা বলুন তো, ওর নিশ্চয়ই কিছু নেবার আছে, এই জন্য ও গেল। যাই হোক, তো ও এখন মার্কেটে গেল, আমার কাছে এসে এসে এখানে গাড়িতে চাপলো। তো আমি বললাম, দেখিস বাবু, তুই মার্কেটে যাচ্ছিস, এই রোদে গরমে বেশি কিন্তু ঘুরিস না, জলদি করে যাবি, কাজ করবি, নিজের আসবি।